5 জন পুলিশ 24 আওয়ার্স নিরাপত্তার ভেদ করে এই চোরচক্র কিভাবে এত বড় স্বনামধন্য প্রতিষ্ঠানে হানা দিল। রাম বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্র ও ভুবন শান্তি 100 ফুট সিংহসজ্জা বুদ্ধ মূর্তিবিহার এখন কক্সবাজারের পর্যটনের অন্যতম একটি কেন্দ্র, যেখানে প্রতিবছর হাজারো পর্যটকে মুখর থাকে এই ধর্মীয় প্রতিষ্ঠান। এই ধর্মীয় স্থাপনা ও পর্যটকের নিরাপত্তার কথা মাথায় রেখে এখানে পুলিশি নিরাপত্তা থাকে 24 ঘন্টায়। কিন্তু এত নিরাপত্তার পরেও এ জায়গায় বুদ্ধমূর্তি সহ মূল্যবান সামগ্রী চুরি হওয়ার দুঃসাহসিক ঘটনা ঘটেছে। গেল 25 এপ্রিল রাত আনুমানিক 1:30টার দিকে বিহারের সবাই যখন ঘুমে আচ্ছন্ন, ঠিক সেই মুহূর্তে এক অজ্ঞাত ব্যক্তি কৌশলে বিহারের মূল ভবনে ঢুকে বুদ্ধমূর্তির কপালে থাকা স্বর্ণের টিপ, প্রায় 7 ফুট উচ্চতার একটি পিতলের বুদ্ধমূর্তি এবং নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। স্বর্ণের তিল গাম দিয়ে দিয়ে দেওয়া হয়েছিল এবং পাশে আরেকটা বুদ্ধমূর্তিতেও ওইভাবে স্বর্ণের তিল ছিল। ওই স্বর্ণের তিলগুলি চুরি করেছে এবং পাশে একটা পিতলের গোল্ড মিক্সের একটা বুদ্ধমূর্তি নিয়ে গেছে। আর ওখানে কল্পতরু বা টাকার গাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে গেছে। মূল বিল্ডিংয়ের যে গ্রিল দরজা আছে, পাশে আর একটা ছোট দরজা আছে, ওই দরজা তালাবদ্ধ ছিল অবশ্য। ওইটার যে হুক ছিল, হুকটা ওয়াল থেকে এটা ভেঙে ওই দরজা খুলে ওখানে ঢুকেছে। তো পরবর্তী আমরা সিসি ক্যামেরা দেখে বুঝতে পারলাম, যাওয়ার সময় ফুটেজটা পেয়েছে, হয়তো উনি যখন ঢুকছিল কারণ ছিল না। আসারগুলো আমরা দেখি নাই, যাওয়ার সময় উঠানে এবং সিঁড়ি নিচ দিয়ে চলে যাচ্ছে, এতটুকু আমরা সিসি ক্যামেরায় দেখেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ না থাকার সুযোগে চোর এ চুরির ঘটনা ঘটায়। তবে চুরি শেষে পালানোর সময় বিদ্যুৎ ফিরে আসলে সিসিটিভি ক্যামেরায় ওই অজ্ঞাত ব্যক্তির বিহার থেকে কিছু দৃশ্য ধারণ হয়েছে। অথচ 2012 সালের রামুর বৌদ্ধবিহারগুলোতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে এই প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি বিহারে নিরাপত্তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে 4 জন করে সদস্য নিয়োজিত রয়েছে। তাদের থাকার জন্য আলাদা আবাসনও নির্মাণ করা হয়েছে। তবে পালাক্রমে দায়িত্ব পালনের কথা থাকলেও বাস্তবে তা ঠিকভাবে মানা হচ্ছে না। দায়িত্বরত পুলিশ সদস্যদের অবহেলার কারণেই এমন চুরির ঘটনা ঘটেছে দাবি স্থানীয়দের। এই ঘটনা 2012 সালের পরেই এই সর্বপ্রথম রামুতে বুদ্ধবিহারে এরকম নেকারজনক ঘটনা হলো। আমি মনে করি 5 জন পুলিশ 24 আওয়ার্স নিরাপত্তার ভেদ করে এই চোরচক্র কিভাবে একটি এত বড় স্বনামধন্য প্রতিষ্ঠানে হানা দিল। পাশাপাশি এ সমস্ত নেকারজনক ঘটনা যদি চলমান হয়, আমরা বৌদ্ধ সম্প্রদায় হিসেবে খুবই আমরা দুঃখ প্রকাশ করছি। 5 জন পুলিশ সদস্যের দায়িত্বে রয়েছে। তাহলে এই 5 জন পুলিশ সদস্য কী করছিল এখানে? নিশ্চয়ই তাদের দায়িত্ব অবহেলা করেছে। দায়িত্ব অবহেলার কারণে ধরুন একটা চুরির ঘটনা হয়েছে। তিনজন ছুটিতে ছিল, 2 জন ডিউটিতে ছিল। তো যারা ডিউটিতে ছিল 2 জন, তারাও নামে ছিল, শুধু কাজে ছিল না। যদি কাজে থাকতো তাহলে এই ধরনের চুরির ঘটনা ঘটতো না। আমি রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং মাননীয় পুলিশ সুপার বরাবর রিকোয়েস্ট করব, তাদের দায়িত্ব অবহেলার কারণে অতি দ্রুত তাদেরকে সাসপেন্ড করে নতুন চৌকস অফিসার এখানে নিয়োগ দেন। ঘটনার পরপরই রামু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক শিপন বড়ুয়া বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে রামু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার দেবদূত মজুমদার বলছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। রামু সাহেব এখানে নিজের সরজমিনে গেছেন। আসলে আমরা এই মুহূর্তে কিছু না বলি, আর ওনারা কি ফলাফল পাই আমরা দেখি। আর আপনি আমাকে যে কথাটা বলেছেন যে এখানে 5 জন করে সদস্য আছে, তাদের ডিউটির ব্যাপারটা জোরদার করার বিষয়টা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবশ্যই অবহিত করব। এত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে চুরির ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে, নিরাপত্তা কতটা নিশ্চিত? এছাড়া দ্রুত দোষীদের গ্রেফতার এবং কার্যকর নিরাপত্তা নিশ্চিত করার দাবি এখন স্থানীয়দের। নিউজ ডেস্ক, পেনোয়া। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।